আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই গল্প কেবল কোনো কাল্পনিক কাহিনী নয়, এই গল্প আমাদেরই জীবন, আমার, আপনার, আমাদের চারপাশের মানুষের। গুনাহ এমন এক বিষ যা ধীরে ধীরে ঈমানকে দুর্বল করে দেয়, আর তওবা এমন এক নূর যা পাথরের হৃদয়কেও গলিয়ে দেয়। শহরের এক ব্যস্ত এলাকায় বসবাস করত যুবক আরিফ। নামাজ পড়ত, রোজা রাখত, কিন্তু হৃদয়ের গভীরে এক অদ্ভুত শূন্যতা। সে জানত কিছু গুনাহ সে ছাড়তে পারছে না। ফজরের নামাজ প্রায়ই কাজা হয়ে যেত। চোখের গুনাহ, মোবাইলের পর্দায় হারিয়ে যাওয়া, হারাম আয়ের সন্দেহ থাকা সত্ত্বেও চাকরি ছাড়ার সাহস না করা, প্রতিদিন নিজের সাথে যুদ্ধ। রাতে ঘুমাতে গেলে মনে হতো, আমি কি সত্যিই আল্লাহর বান্দা? একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, আরিফ, তুমি কোথায় যাচ্ছ? এক জুমার নামাজের দিন খতিব সাহেব বলছিলেন, গুনাহ কখনো একা আসে না, একটি গুনাহ আরেকটিকে ডেকে আনে, আর তাওবা দেরি করলে শয়তান তাকে সহজ করে তোলে। এই কথা যেন আরিফের বুক ভেদ করে ঢুকে গেল। খুতবার শেষে সে মসজিদের কোণে বসে রইল। চোখ বন্ধ করতেই মনে পড়ল শৈশবে মায়ের সাথে ফজরে ওঠা, কুরআন পড়ার দিনগুলো। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আরিফ একদিন এক বৃদ্ধ আলেমের কাছে গেল, বলল, হুজুর, আমি গুনাহ ছাড়তে চাই, কিন্তু পারছি না। বৃদ্ধ মুচকি হেসে বললেন, বাবা, গুনাহ একদিনে ছাড়া যায় না, আবার একদিনে শুরু হয়ও না। তিনি বোঝালেন, 1, গুনাহ হৃদয়ে কালো দাগ ফেলে। 2, বারবার করলে অন্তর শক্ত হয়ে যায়। 3, নামাজে মন বসে না। 4, দোয়ার স্বাদ চলে যায়। আরিফ চুপ করে শুনছিল। আলেম সাহেব বললেন, আল্লাহ তওবা ভালোবাসেন, শর্ত শুধু 3টি: অনুতাপ, ছেড়ে দেওয়া, আর ফিরে না যাওয়ার দৃঢ় নিয়ত। আরিফ সেই রাতেই সেজদায় পড়ে গেল। কোনো মুখস্থ দোয়া নয়, হৃদয়ে ভাঙা কান্না। হে আল্লাহ, আমি জানতাম তুমি আমার রব, তবুও করেছি ভুল, আজ আমি ফিরে এলাম। সে সিদ্ধান্ত নিল, যাই হোক, ফজর বাদ যাবে না। প্রথম কয়েকদিন ভীষণ কঠিন। নফস বলতো, আজ ঘুমাও, কাল থেকে ঠিক করব, কিন্তু সে লড়ল। একদিন ফজরের নামাজ শেষে মনে হলো হৃদয়ে হালকা আলো। নামাজ যেন ঢাল, গুনাহের আঘাত থেকে বাঁচার। আরিফ বুঝতে পারল, যেখানে গুনাহ সহজ, সেখান থেকে দূরে থাকতে হবে। সে কিছু বন্ধুত্ব ছিন্ন করল, মোবাইলে ফিল্টার বসালো, একাকিত্ব বেছে নিল গুনাহের সঙ্গের চেয়ে। কষ্ট ছিল, কিন্তু অন্তর শান্ত। একদিন সকালে কোরআন খুলে পড়ল, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। এই আয়াত যেন জীবন্ত হয়ে উঠল। সে প্রতিদিন অন্তত 10 আয়াত পড়ার নিয়ম করল। কোরআন তার সাথে কথা বলতে লাগল। আরিফ একদল ভালো বন্ধু খুঁজে পেল, যারা নামাজ মনে করিয়ে দেয়, গুনাহে নয়, জান্নাতে ডাক দেয়। একদিন এক বন্ধু বলল, ভাই, আমরা সবাই পথচারী, শেষ ঠিকানা জান্নাত হোক। কিন্তু শয়তান চুপ করে বসে থাকেনি। কখনো বলেছে, এত কষ্ট কেন, একটু গুনাহ করলে কি হয়? আরিফ তখন মনে করত, কবর, হিসাব, আল্লাহর সামনে দাঁড়ানোর দিন। বছরখানেক কেটে গেল, গুনাহ পুরোপুরি শেষ হয়নি, কিন্তু আর দাসত্ব নেই। আরিফ বুঝে গেল, গুনাহ থেকে বাঁচা মানে দূত হওয়া নয়, বরং বারবার ফিরে আসা। আপনি, আমি, আমরা সবাই আরিফ, আমরা সবাই লড়ছি। মনে রাখবেন,
আল্লাহ ফেরত আসা বান্দাকে ভালোবাসেন। তওবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা। গুনাহ ছাড়ার চেষ্টা নিজেই ইবাদত। আজই শুরু করুন একটি নামাজ, একটি তাওবা, একটি সিদ্ধান্ত। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন। আমিন।